এদিকে হারোয়ায় শুনানির নামে হয়রানির অভিযোগ। হারোয়ার বিডিও অফিসে উত্তেজনা, একাধিকবার শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। ভোটারদের গোলাপ, কেক, জল দিল তৃণমূল কংগ্রেস। এই হচ্ছে সেই ছবি। হারোয়ায় শুনানির নামে হয়রানির অভিযোগ, ভোটারদের এদিকে গোলাপ, কেক আর জল দিচ্ছে তৃণমূল কংগ্রেস। পঙ্কজ বিশ্বাস রয়েছে টেলিফোন দেন আমাদের প্রতিনিধি। পঙ্কজ, অভিনবত্ব ছবি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কি কারণ? দেখো, যেটা তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ যে এইসবের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে, তারা দীর্ঘ কয়েকদিন কিন্তু হয়রানির শিকার হয়েছেন। তাদেরকে একাধিকবার নথিপত্র জমা দিতে হয়েছে, তারপরে কিন্তু তাদের নাম আসিতে বারবার করে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এবং আজকে শেষ দিন এবং আজকে রোজ ডে। মানুষ কিভাবে এই যে দুর্ভোগের শিকার মানুষ, তাদেরকে কিছুটা করতে কি বল রোজ ডে হিসেবে তাদের হাতে জল, কেক এবং গোলাপ ফুল তুলে দিলেন তৃণমূল নেতৃত্ব। এবং হিয়ারিং এ আসা যে সাধারণ মানুষ, তারা কিন্তু সেই একই সুর তাদের যে নির্বাচন কমিশন তাদেরকে হিয়ারিং এর নামে হয়রানি করছে। তারা দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন, বিভিন্ন নথিপত্র তারা জমা দিয়েছেন, তারপরেও তাদেরকে ডাকা হয়েছে, গতকাল রাত্রেও ডাকা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করছে। এবং সবাই কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিল। ধন্যবাদ পঙ্কজ। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি পঙ্কজ বিশ্বাসের সঙ্গে। ভোটাররা কি বলছেন, পাশাপাশি তৃণমূল নেতৃত্ব বা কি বলেছেন, শুনবো। আমাকে এই নিয়ে দুবার ডাকা হয়েছে। তাহলে এটাতে আমরা তৃণমূল কংগ্রেসটা করি বলে এটা দোষ আমাদের, এটা আমরা বুঝতে পারছি পশ্চিমবঙ্গের যে বিজেপি সরকার যেভাবে মানুষকে হয়রানি এবং বিভ্রান্তির পথে ঠেলে দিয়েছে, এটাকে আমরা ধিক্কার জানাই। তাই ওই ইয়ে করেছে, ওই 6 জন ব্যক্তি দাবি করছে, 6টা সন্তান আমার বাপের, তার জন্য এসেছি। লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, খালে খোলায় পানি টানি দিয়েছে, জল দিয়েছে, কেক দিয়েছে, তার জন্য আজকে দই দিয়ে এখন ভালো আছে। হ্যাঁ, দই দিয়ে। আমার মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস সার্টিফিকেট দিয়েছি, জন্ম সার্টিফিকেট দিয়েছি, আমার কোনো কাগজপত্রই ভুল নেই। তারপর ডেকেছে কেন, ওরা বলছে ভুল আছে তাই ডেকেছে। সরকার যে জ্ঞানেশ কুমার, উনি যেটা মনে করবেন ভারতবর্ষের অল জনগণকে সেটা মেনে নিতে হবে। হ্যাঁ, 100 বার হয়রানি, এগুলোকে জনগণের হয়রানি করছে। মানুষকে কি বলবো, সুখে থাকতে দিচ্ছে না। সারাদিন এদেরকে শুধু দৌড়াতে হবে, এটাই ওদের কাজ। করে দেখেছেন একজন বাংলার মুখ্যমন্ত্রী তিনি কিভাবে আমাদের জন্য দাঁড়িয়ে সওয়াল করেছেন। তো আমরা খুবই আনন্দিত যে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের পাশে এবং আমাদের পাশে। আমাদের বিশেষ করে মিনাকা বিধানসভা কম বেশি 65 থেকে 70,000, আর হারোয়া বিধানসভা 80 থেকে 86,000 তাদেরকে সবাই হিয়ারিং উপস্থিত ছিল। হ্যাঁ, সবাই হিয়ারিং উপস্থিত হতে হবে তো।